আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমরা এখন বাড়ি থেকে বাইরে হলাম ঘোরার উদ্দেশ্য। আমরা যাব মকশেদপুর। এখানে একটা আম গাছ আছে 3 পাহি নিয়ে, ওই আম গাছটা দেখার উদ্দেশ্যে আমরা সবাই বাইরে হলাম ঘোরার জন্য। বিশাল বড় এক আম গাছ, সেখানে অনেক জায়গা নিয়ে মানে অনেক ইউরিয়া নিয়ে অনেক জায়গা নিয়ে আম গাছটা হয়েছে। ওই আম গাছটা দেখার উদ্দেশ্যেই আমরা বাইরে হলাম। আমরা যাব সেখানে, সাথে অনেক লোকজনই আছে আমাদের সাথে। আমরা এখন বাড়ি থেকে বাইরে রাস্তায় অপেক্ষা করতেছি গাড়ির জন্য। গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে যাবো সেখানে যাই আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। হ্যালো গাইস, এই যে আমরা অটোতে এখন উঠবো। অটোতে উঠার পরে অটো সাইডে দিয়ে আমরা চলে যাবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, কেউ শেয়ার করবেন না, ঠিক আছে? এই যে আমরা এখন অটোতে উঠে যাচ্ছি। আপনারা আজাইরা কন্টেন্ট দেখবেন না, তখন আজাইরা কন্টেন্ট দেখবেন না, ঠিক আছে? বাইসতে তো এই জন্য ছোট মানুষ। বাবা পিছনে দিয়ে ঢুকে বসো, আর তো ঢুকে বসো। উঠছে, সবাই উঠছে। এই কোন ধরে বসিস, কোন ধরে বসিস। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমাকে সমস্যা নাই। সবাই ঠিক আছে তো? ভিডিও চালা যায় কিন্তু ভিডিও যেন মিস না হয়। স্টার্ট দাও। আমাদের অটো এই মুহূর্তে সাইডে দিছে। অটো কি বেড়া? ইজি ভাই, ইজি বাইক। ইজি বাইক অটো মোটা একটা ভিডিও দাও। গাইস, আবার দেখা হবে জায়গায় মতো যায়। হ্যালো গাইস, আমরা এখন তেলতুড়ি বাজার হয়ে সসরাল হয়ে যাচ্ছি। আমাদের গাড়িতে জায়গা কম দেখে একজন সামনে বসাইছি, ছোট মানুষ সামনে বসে। তোমার কি হয়? আমার আব্বাজান হয়। আর আমাদের ফরিদপুর অঞ্চলের রাস্তা এত সুন্দর করেছে, মানে ঘুরতে বেরোলে খুব ঘোরার ইচ্ছে করে। মানে রাস্তাগুলো আসলে খুব সুন্দর রাস্তা করেছে। গাড়ি চালাচ্ছে আমার ছোট ভাই, আর ওই পাশে যে আছে বাইকতে, আর ওই যে সামনে বসে আছে আসলে জায়গা হয় না দেখে হইলো আমার আব্বাজান। আর আমি আছি। আমরা এখন সসরাল বাজার আছি। সসরাল বাজার থেকে গাড়ি সামনে দিকে এগোচ্ছে। আমরা সসরাল বাজার পিছনে ফেলাইছি, সামনে দিকে এগোচ্ছি। আগের যে বইগুলো নিয়ে যায় আমাকে কোনো যাইনি, কোনো জায়গায় যাইনি। ওরা যদি যায় তারপর আমরা 8 জন আছি। আর চল সমস্যা নেই, যাতে কোনো জায়গা না গেলাম কিংবা গেলাম। আমরা এখন আছি বনমালীপুর। বনমালীপুর খুব সুন্দর। বনমালীপুর এখন আমরা পার হয়ে গেলাম। আমাদের সামনে যে যাত্রী ছিল, আসলে যে যাত্রীরা ঘুমায় পড়ছিল দেখে পিছনে দিয়ে আরেকজনের সামনে নিয়ে আসছি। আসলে ঘুমায় পড়ছিল। গাইস, অনেক চিপা রাস্তা তো, অলিগলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে মুরগি আছে, সাবধানে। এই মুরগি বাচ্চাগুলো আছে। গ্রামটা গাইস অনেক সুন্দর। রাস্তা চিপা তো একবারে টার্গেট অনুযায়ী। উপরে রেল লাইনের রাস্তা, আসলে এই রাস্তাটা গোপালগঞ্জ চলে গেছে গাইস। গাইস
সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা এই ব্রিজের উপর দিয়েই চলে যাবো। ব্রিজের কাছে চলে যাচ্ছি, ব্রিজে উঠে গেছি। ছোট ব্রিজ তো, ব্রিজ থেকে ছোট ব্রিজ, আমরা ব্রিজ থেকে নেমে গেছি। আর ওটা কি কলেজ নাকি প্রাইমারি স্কুল? ভিতরে আর বাগানের ভিতরে একটা প্রাইমারি স্কুল। কবে আমি যাই বলতে পারি না। গাইস আমরা এখন ইটের রাস্তাতে যাচ্ছি। আসলে চিপা চাপা রাস্তা তো গাইস, গ্রাম অঞ্চল, তারপরে অনেক সুন্দর রাস্তা। ইটের হলো অনেক ভালো রাস্তা, যানজট নাই, কিছু নাই গাইস। গাইস ইটের রাস্তা শেষ, আমরা এখন বিশ্ব রোডে উঠে যাবো। আমরা এখন বিশ্ব রোডে বেরিয়েছি। আছে আশেপাশে আছে, যাও কোন জায়গায়। এই যে গাইস আমরা মনে হয় চলে আসছি খুবই কাছাকাছি। এখন খুঁজে একটু বাইক করবো। আমরা যে জায়গায় যাবো ওই জায়গা আসলে আর এই জায়গায় আশেপাশে বলো। এই যে এদিকে মনে হয় এদিকে রাস্তায় দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন যে জায়গার উদ্দেশ্য করে আসছি ওই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা এখন ওই গাছের কাছে যাবো, আম গাছের কাছে। আম গাছটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। এই যে সেই আম গাছটা গাইস, আমরা আম গাছের কাছে চলে এসেছি। এই যে আম গাছটা, আসলে এইটাই আম গাছ, সে বড় আম গাছটা। আমরা কিন্তু আসলে গাইস আম গাছে চলে আসি। এই যে সে আম গাছটা, এই আম গাছ দেখার জন্যই কিন্তু আমরা অনেক দূর থেকে আসছি। গোপালগঞ্জের ভিতরে আম গাছটা পড়েছে আসলে। এই যে আম গাছের ডালগুলো দেখছেন, এই আম গাছের ডাল দিয়েই কিন্তু আসলে উপরে ওঠা যায়। আমি এখান থেকেই উপরে উঠে যাবো, হেঁটেই কিন্তু ওঠা যাচ্ছে, কিছু ধরা লাগতেছে না গাইস। আম গাছের ডালগুলো কিন্তু এত বড়, আসলে মাটির সাথে মিশে গেছে গাইস। প্রত্যেকটা আম গাছের ডালই আসলে এই ডালগুলোই মিশে গেছে দেখে পুরো মানে অনেক জায়গা নিয়ে আম গাছটা গাইস। আমি কিন্তু গাইস আম গাছের থেকে নেমে যাচ্ছি। আম গাছ কিন্তু আসলে বেশি গোড়াটা বেশি মোটা না গাইস, আসলে ডালগুলো ছড়াইছে দেখেই অনেক জায়গা নিয়ে আসলে গাইস। এই জন্যই মানুষ এই আম গাছটা দেখার জন্য আসে, যে অনেক বড় আম গাছ, অনেক জায়গা নিয়ে আসলে আসলেই সত্যি অনেক জায়গা নিয়ে এই গাছটা আসলে ডালগুলো ছড়াই গেছে তো গাইস, এই জন্যই।
গাইস সেখানে কিন্তু অনেক দোকানপাট আছে আসলে খাওয়ার জন্য, ফুচকা টুচকা, ঝালমুড়ি, ঠান্ডা মান্ডা, কোক ঠোক এগুলো পাওয়া যায় সব দোকানে। আসলে অনেক জায়গা নেই এই গাছটা। এক ভাই গাছের দিকে নামতেছে, এখন মনে হচ্ছে লাভ দিবে ভাই। হ্যাঁ, লাভ দিয়ে নেমে গেছে। এই যে যে ডালটা দেখতে পাচ্ছেন গাইস, আসলে ওই ডালটা কিন্তু আম গাছের থেকেই এভাবে লম্বা হয়ে এখানে এভাবে আস্তে আস্তে করে লম্বা হয়ে এভাবে এখানে এসে এখানে কিন্তু আবার গাছের মতো গাইস উঁচু হয়েছে। আমি এখানে উপরে উঠতেছি গাছের গাইস, আমি এখানে একটু বসবো। আম গাছটা কিন্তু আসলে দাম শুনেছি, দেখিনি কোনো সময়, এই জন্য অনেক দূর থেকে আমরা এসেছি আম গাছ দেখার উদ্দেশ্য করে গাইস। আসলে খুব সুন্দর লাগতেছে, অনেক জায়গা নিয়ে আসলে একটা আম গাছের ডালগুলো অনেক বড় বড় হয়েছে গাইস। আর গাছের উপরে কিন্তু মানুষ আছে অনেক দূরে, দেখা যাচ্ছে যে মানুষ, আসলে দেখেন কত দূরে মানুষ বসেছে আম গাছের উপরে। আসলে আম গাছে উঠে কোনো বাঁশ লাগে না, কিছু লাগে না, নিচে মানে নিচে গাইস ডাল আছে, ডাল বেয়েই মানুষ কিন্তু উপরে উঠে যায়। আর মানে এত সুন্দরভাবে ডালগুলো মাটিতে ধারণ করেছে আল্লাহ তাআলার হুকুমে, আসলে খুব সুন্দর লাগতেছে। কিন্তু অনেক বাইরা বসে আছে আম গাছের ডালে। আসলে এখানে কিন্তু গাইস অনেক খাবারের দোকান আছে, এখানে আপনারা যারা যারা খাইতে চাবেন খাইতে পাবেন। এখানে ফুচকা, বেলপুরি এইসব ইত্যাদি ঠান্ডা মান্ডা এগুলো সবই পাওয়া যায়।